আসসালামু আলাইকুম। বার্ডেশ্বরী চ্যানেল বিএসিতে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন আন্তরিক ধন্যবাদ। আমরা বিভিন্ন ছুটিতে ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আর এখন তো আপনার ঈদের সিজন। তো এই যে ঈদের সময়ে আমরা কি করি, আমাদের শখের পাখিগুলো নিয়ে একটু চিন্তায় থাকি যে আমরা আমাদের পাখিগুলোকে কিভাবে রাখবো, পাখিগুলো সঠিকভাবে থাকবে কিনা, পাখিকে কি খাবার দিব। এই ধরনের বিভিন্ন রকম একটা টেনশন বা চিন্তা আমাদের মাঝখানে কাজ করে। তো আর চিন্তা করার দরকার নাই। আজকে আমি আপনাদেরকে বেশ কিছু আপনার খাবারের পাত্র এবং কয়েকটা পানির পাত্র দেখাবো, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের পাখিকে আপনার 2 থেকে 4 দিন রাখতে পারি, কখনো কখনো 7-8 দিনও আমরা রাখতে পারি। যেমন আমি ব্যক্তিগতভাবে প্রায় 7 দিনের একটা ব্যবস্থা করে রাখি, কিন্তু যেহেতু কিছুদিন পরে আবার অফিস খুলে যাবে, অফিসে যাব, সেক্ষেত্রে হয়তো 7 দিন বা 5 দিন আমার রাখতে হইতে পারে আমাদের এই পাখিগুলোকে। অর্থাৎ এই ঘুরতে যাওয়ার সময় বা ঈদের যাওয়ার সময় বা ঈদের ছুটিতে যাওয়ার সময় বা কোথাও ছুটি কাটানোর সময় আমাদের পাখিগুলো যেন সুস্থ সবল থাকে, তার জন্য বেশ কয়েকটা আপনার জিনিস আমি আপনার সাথে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের পাখিকে সুস্থ সবল রাখতে পারি। এছাড়াও আমরা এই জিনিসগুলো সারা বছরেই পাখিকে দিতে পারি তাদের খাবারের পাত্র এবং পানির পাত্র হিসাবে। ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। যেমনটা ভিডিও শুরুতে বলতেছিলাম যে পাখিটিকে যখন আমরা বাসায় একা একই রেখে যাব, পাখির জন্য কি ধরনের ব্যবস্থা করে যাব, বা আমরা যখন ছুটি কাটাতে যাব নিশ্চিন্তে যেন সেই ছুটিটা আমরা কাটাইতে পারি, তার জন্য আমরা কি ধরনের কার্যক্রম বা পাখির জন্য কি করে যাব যাতে করে আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকে। দেখেন, প্রথমে যেটা ব্যবস্থা রাখতে হবে সেটা হচ্ছে পাখির জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যেন অযাচিত কাক, বিড়াল, কুকুর বা এই ধরনের বাইরের কোনো এলিমেন্ট যেন আমাদের পাখিকে ক্ষতি না করে, সেই জন্য সিকিউরিটির ব্যবস্থা রাখতে হবে, যেন পাখির কাছাকাছি এই ধরনের প্রাণী যেন না আসতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। এবং এই জন্য যা করার দরকার তাই করতে হবে। তারপর আসতে হবে যে খাবার ঠিক মতো দিতে হবে। দেখেন, আমি আপনাদেরকে একটু যদি লক্ষ্য করি, আমার পাখির এই যে ঈদের ছুটিতে আমি যাব, এই খাবারগুলো মানে প্রায় এতগুলো খাবার আমি রেডি রাখছি আমার পাখিগুলোকে আমি দিয়ে যাব। এবং কিভাবে দেবো সেটা তো অবশ্যই আমি আপনার সাথে শেয়ার করবো। তো এই যে আমার যেহেতু এখন আপাতত গোল্ডেন ফিঞ্চ আছে, আপনার হচ্ছে সোসাইটি ফিঞ্চ আছে, এবং আরো বিভিন্ন প্রজাতির ফিঞ্চ আছে। তো এই ফিঞ্চ পাখির জন্য আমি এই খাবারগুলো রেডি করছি। এখানে প্রায় 5 থেকে 7 কেজি খাবার আছে। এখানে হচ্ছে আপনার যে মিলেট মিক্স আছে, সেই মিলেট মিক্সের সাথে সাথে আপনার এখানে ক্যানারি আছে, এবং সাথে আমাদের যে চীনা সেটাও আছে। তো এই খাবারগুলো আমি আমার পাখিগুলোকে দিয়ে যাব, এবং পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি আমার পাখিকে দিয়ে যাব, যাতে করে এই যে আমরা ছুটি কাটাতে যাব বা আমি যে ছুটিতে থাকবো না, এই বাসায় থাকবো না, আমাদের পাখির জন্য অর্থাৎ আমার পাখির জন্য কোনো রকম সমস্যা না হয়, সেটার কিন্তু ব্যবস্থা আমি করে দেবো। তার প্রথম ধাপ হচ্ছে এই ধরনের খাবারকে প্রস্তুত রাখতে হবে। এবং আমার এই খাবার কিন্তু সম্পূর্ণ জীবাণুমুক্ত। কিভাবে বলি জীবাণুমুক্ত? আমি কিন্তু সবসময় বলি, খাবার বাজার থেকে আনার পরে আমি এগুলো নিজে ধুই বা আমার বাসার লোকজনকে আমি ধোয়াই। তারপরে এটাকে আমি রোদ্রে শুকাই এবং তারপরের দিন বাতাসে শুকাই, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শুকাই। এটা কিন্তু আমি কন্টেনার করে রাখি, এবং এই কন্টেনার করার আগে আমি আমার পাখিকে দিয়ে তারপরে কন্টেনার করব। তাহলে প্রথম ধাপ হচ্ছে আমরা আমাদের পাখিকে এই যে খাবার, এই ধরনের খাবারের ব্যবস্থা করে দিব এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দেব। সেই সাথে হচ্ছে পানির ব্যবস্থা রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা করে রাখতে হবে, যাতে পাখি কোনো রকমের সমস্যায় না পড়ে, পিপাসায় যেন কোনো সমস্যা না করে। এখন এই যে পানির পাত্রগুলা দিব আমরা বা খাবারের পাত্রগুলো দিব, কি রকম খাবারের পাত্র দিব? অনেক সময় দেখা যায় যে আমরা খোলা খোলা আছে না, খোলা পাত্র দিয়ে দেই। এতে করে হয় কি, আমাদের পাখিগুলো সেগুলোর ভিতরে গোসল করে, পায়খানা করে, এবং এই যে খাবারের পাত্রের ভিতরে পায়খানা করে। পাখি হয় কি, ওই নোংরা পানিটা সে খেয়ে ফেলে, ফলশ্রুতিতে পাখিটা আবার আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। দেখা যায় যে আমরা ছুটির থেকে আসার পর পরে আমাদের পাখির সবুজ পায়খানা হয়, পাতলা পায়খানা হয়, পাখির বুক শুকায় যায়, সিনা শুকায় যায়, বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দেয়। কিন্তু আপনি যদি খাবারের পাত্র এবং পানির পাত্র যদি সঠিকভাবে চয়েস করতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। প্রথমে আমি দেখাবো আপনাকে খাবারের পাত্র। আমি 2টা খাবারের পাত্র বা 3টা খাবারের পাত্র আমি দেখাবো। এই হচ্ছে একটা খাবারের পাত্র। দেখেন, এইটা অনেকেরই বাসায় আছে এবং অনেকেই কিন্তু এইটার একটা খুব ভালো পছন্দ করেন আপনারা, এই ধরনের খাবার পাত্র। কারণ এইখানে আমরা এইখানে খাবার দেই। কিভাবে খাবার দেই আমি আপনাকে যদি একটু দেখাই। দেখেন, এইভাবে আমরা খাবারগুলো দেই, এবং আমাদের পাখির এইখান দিয়ে খাবারগুলো সে খেয়ে নেয়।
এইখান দিয়ে সে খাবারগুলো খেয়ে নেয় এবং ফলশ্রুতিতে এই খাবারের মধ্যে কোনো রকম ময়লা আবর্জনা বা পাখির পুপস বা পাখির পায়খানা আসার সম্ভাবনা খুবই খুবই কম থাকে। চাইলে এই ধরনের আপনার যে খাবারের যে পাত্রগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই যে এটা ঢাকনাটা লাগাই দিলাম, তার মানে কি সে এখানে আর পায়খানা করতে পারবে না, যা করবে এটার উপরে করবে। এবং এটার চুকলাগুলো যেহেতু এইখানে সুন্দরভাবে জমা হয়ে যায়, পরবর্তীতে আমরা এই চুকলা থেকে যদি কোনো খাবার থাকে সেখান থেকেও আমরা এখানে ঝেড়ে খাবারটা সংগ্রহ করতে পারি। তাহলে প্রথম হচ্ছে এই ধরনের একটা আমাদের যে খাবারের পাত্র আছে সেগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও আরো একটা খাবারের পাত্র আমরা ব্যবহার করতে পারি বন্ধুরা, সেটা হচ্ছে এই ধরনের খাবারের পাত্র। দেখেন এইটা খুবই একটা চমৎকার একটা খাবারের পাত্র। আমি এইটা অনলাইনে অর্ডার দিয়ে আনছি, দুইটা আনছিলাম আমি, বেশ প্রায় বছর দুয়েক হবে হয়তো। তো এইটার মধ্যেও একটা সুবিধা হচ্ছে খাবার নষ্ট করবেন না। আর এইটার সুবিধাটা হচ্ছে আমি যখন নাকি এইখানে খাবারগুলো দিব, অর্থাৎ এই যে আমি যখন এইখানে এইভাবে করে খাবারগুলো দিব এবং এই খাবার এটা যখন আমি এখানে লাগাবো, লাগানোর পরে আমার খাবারগুলো কি করবে, এই দেখেন এই সমস্ত জায়গা দিয়ে আমার খাবারগুলো এসে পড়বে। অর্থাৎ পাখির ঠুকরাবে আর খাওয়াবে। আর আপনারা জানেন যে পাখি যখন খাবার খায় এটার ভিতরে যদি চুকলাও থাকে কোনো সমস্যা নাই, কারণ পাখি যখন উড়াউড়ি করে তুলনামূলক ভাবে সেই আপনার যে খোসাগুলো উড়ে যায়। এছাড়া পাখি যখন নাকি খাবার খায় তখন এরকম ভাবে ঠোকর দেয়, ঠোকর দিয়ে 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 ওইখান থেকে বের করে জায়গাটা পরিষ্কার করে খায় যায়। ফলশ্রুতিতে এই ধরনের খাবারের পাত্রেও কিন্তু আমরা আমাদের পাখিকে সুন্দরভাবে খাবার দিয়ে যেতে পারি। কখন, এই যে বিভিন্ন ছুটি কাটাতে যখন আমরা যাবো। এবং এইটার মধ্যে অনায়াসে আপনার যদি এক জোড়া পাখি থাকে তাহলে অনায়াসে 8 থেকে 10 দিনের খাবার দিয়ে দেওয়া যায়। 2 জোড়া থাকলে 4-5 দিনের খাবার দেওয়া যায়, 3 জোড়া থাকলে পরে 2-3 দিনের খাবার দেওয়া যায়। সেই ক্ষেত্রে আপনার পাখির হিসাব অনুযায়ী এখানে আপনি সুন্দরভাবে এটাকে দিয়ে দিতে পারেন। তারপরে যেটা আসে আমাদের পাখির খাবারের পাত্র হিসেবে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই ধরনের খাবার পাত্র। দেখেন বন্ধুরা, এই ধরনের খাবার পাত্র, এইটাও একদম পাখির পালার শুরুর দিকে আমি এটা কিনেছি, প্রায় অনেক বছর হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। অর্থাৎ পাখি পালার শুরুর কিছুদিন পরে আমি এটা কিনছি, অনেক বছর, প্রায় 10-12 বছর হয়ে যেতে পারে বা তারও বেশি বা কম হইতে পারে। তো এই ধরনের খাবারের পাত্রগুলোও কিন্তু আমাদের পাখির জন্য, আমাদের পাখির খাবারগুলো যেন অযাচিত ভাবে নোংরা না হয়, নষ্ট না হয় এবং পাখি যেন অসুস্থ না হয়, এই ধরনের খাবারের পাত্র ব্যবহার করে কিন্তু আমরা খুব অনায়াসেই আমাদের পাখির খাবারকে আমরা বেশ 2 থেকে 4 দিন, 5 দিন, 7 দিন দিয়ে যেতে পারি। এবং এগুলো আপনার কাছে যত বেশি থাকবে তত বেশি আপনি আপনার পাখিকে দিতে পারবেন এবং তত আপনার পাখিগুলো ভালো থাকবে। এবং এই ধরনের একটা খাবার পাত্রে অনায়াসে 1 জোড়া 2 জোড়া পাখির জন্য 3 থেকে 5 দিনের খাবার অনায়াসে সুন্দরভাবে রয়ে যায়। এবং এইখানে পাখি বসবে, ফলশ্রুতিতে এই জায়গাটার মধ্যে পাখি কি করবে, আর নোংরা করতে পারবে না, পুষ ফেলতে পারবে না, এখানে বসে আরামসে এখানে বসে বসে খাবে। চাইলে এই ধরনের খাবারের পাত্রেও কিন্তু আমরা আমাদের পাখিকে খাবার দিতে পারি এবং বেশ ভালোভাবে দিতে পারি। মূলত আমি আমার পাখিকে এই যে ছুটিগুলো কাটাইতে যাই বা বিভিন্ন জায়গায় যে আমি ঘুরতে যাই, তখন এইগুলোর আমি বিভিন্নভাবে কখন যেটা দরকার সেই হিসাবে আমি আমার পাখিগুলোকে দিয়ে থাকি তার খাবার। এবং আমি আবারও বলতেছি যে পর্যাপ্ত পরিমাণে খাবার দিই। স্বাভাবিকভাবে আমি যে খাবার দিই তার থেকে 2 থেকে 3 গুণ আমি খাবার দিয়ে যাই। কোনো কারণে যদি খাবার নষ্ট হয়ে যায় বা কখনো যদি খাবার বেশি খেয়ে ফেলে বা কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তার জন্য আমি অত্যধিক পরিমাণে খাবার দিয়ে যাই। এরপরে আসি পানির ক্ষেত্রে। পাখি অসুস্থ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই নোংরা পানি বা পানির জীবাণু আক্রান্ত দ্বারা আমাদের পাখি অসুস্থ হয়। তাই আমাদের পাখিগুলোকে সুস্থ সবল রাখা কিন্তু আমাদের দায়িত্ব। এর জন্য আমাদেরকে বিশেষভাবে পানির ব্যবস্থা করে দিতে হবে। আমরা চাইলে কিন্তু এই ধরনের পানির ফিডার কিন্তু ব্যবহার করতে পারি। আর এই ধরনের একটা ফিডার একটা পাখির জন্য 4 থেকে 5 দিন অনায়াসে চলে যায়। আর আপনার যদি পাখি বেশি থাকে সেক্ষেত্রে আপনি বেশি মাত্রায় ফিডার গুলো লাগাই দিতে পারেন, তাহলে তো কোনো সমস্যা নাই। আর অর্থাৎ 4-5টা ফিডার লাগাই দিতে পারেন। আর ফিডার গুলো লাগানোর পরে বাইরে লাগান ভিতরে লাগান যেখানে লাগান অবশ্যই বেঁধে দিবেন, অর্থাৎ একটু বাঁধা দিবেন। তা না হলে কিন্তু অনেক সময় পাখি ঠোকর দেয় বা কোনো কিছু এটার উপরে বসে, এটা পড়ে যেতে পারে, পানিগুলো নষ্ট হয়ে আমাদের পাখিগুলো পিপাসার্থ হয়ে মারা যেতে পারে। তো এই পাখিগুলোর জন্য বা আমাদের যে পাখিগুলোর জন্য এই ধরনের ফিডার কিন্তু খুবই খুবই একটা আপনার গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ পানির ফিডার গুলো, এতে করে পানি নোংরা হয় কম, পানি নষ্ট হয় কম। এবং আমরা যদি এইটাকে বাহিরে রাখি, শুধু এইটুক শুধুমাত্র আমাদের ইতে থাকে, খাঁচার মধ্যে থাকে, ফলশ্রুতিতে আমাদের পাখি এর মধ্যে কিন্তু গোসল করতে পারে না, পায়খানাও করে না, শুধু খায় এবং আমার পাখিগুলো সুস্থ সবল এবং সুন্দর থাকবে। আমি কিন্তু এই ধরনের ফিডার অনেক আছে আমার কাছে, প্রায় 10-15টা আছে। তো এই ধরনের ফিডার আমি এক একটা খাঁচার মধ্যে 3 থেকে 4টা করে লাগাই দেওয়া যায়। এছাড়াও আমার কাছে আর একটা পানির ব্যবস্থা আমি করে রাখি, সেটা হচ্ছে এইটা। দেখেন বন্ধুরা, এই যে এই রকম একটা পানির পাত্র আমি পাখির খাঁচার মধ্যে ঢুকায় রেখে যাই। অনেক সময় দেখা যায় যে কখনো কখনো পাখি গোসল করে বা পাখি খায়,
কিন্তু অতটা সে এখানে পায়খানাও করতে পারে না, অতটাও সে গোসল করতে পারে না, কিন্তু পাখি চমৎকার এবং সুন্দরভাবে পানির যে সংস্থান অর্থাৎ পানির যে ব্যবস্থাটা সেটা কিন্তু আমরা পাখিকে করে দিতে পারি। সেই সাথে যদি এইটার অভ্যস্ত থাকে আপনার পাখি যদি এই ফিডারের অভ্যস্ত থাকে তাহলে কিন্তু সে এই ফিডারটা খাবে, তারপরে সে এইখানে পানি খাবে অর্থাৎ পানি সে খাবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই ধরনের যে যদি আপনি দেন এবং এইটা যদি দেন তাহলে আপনার পাখি আগে এইটা শেষ করবে, তারপরে এইটা শেষ করবে, তাহলে আর কোনো সমস্যা নাই। এবং কোনো যদি পানির অত্যাধিক পরিমাণ প্রয়োজন হয় তাহলে সেইখান থেকে খাবে এবং পাখির পানির যে সংস্থানটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন নাকি পাখিকে দীর্ঘদিন একা রেখে কোথাও যাব তার আগে অর্থাৎ পাখি একা রাখার 2-4 দিন আগে পাখির জন্য যদি আমরা একটা এই ক্যালসিয়ামের কোর্স কিংবা আমরা একটা ভিটামিন কোর্স কিংবা আমরা একটা লিভাভিটের কোর্স, স্পেশালি লিভাভিটের কোর্স, এই লিভাভিটের কোর্সটা কিন্তু আমি করাই যাই, কারণ যেহেতু পাখি এই সময়টাতে কি খাবে না খাবে আমার নজরে থাকবে না, তাই পাখিকে আমি 100% একটা লিভাভিটের কোর্স আমি করাই ফেলছি। 3 থেকে 4 দিনের একটা কোর্স আমার করানো হয়ে গেছে। এখন আমি 2-4 দিন 5 দিন যা থাকি পরবর্তীতে আসার পরে আমি আমার পাখিকে ফাঙ্গাসের কোর্স এবং হচ্ছে লিভাভিটের কোর্স কিন্তু করাই ফেলবো। এতে করে আমাদের পাখি সুস্থ সবল এবং সুন্দর থাকবে। তাহলে বোঝা গেল যে আমরা অনায়াসে যে কোনো জায়গায় আমাদের পাখিগুলোকে রেখে ঘুরতে যেতে পারি যদি আমাদের কাছে এই ধরনের সংস্থান থেকে থাকে, অর্থাৎ এই ধরনের পাখির পানির পাত্র খাবারের পাত্রগুলো থেকে থাকে। এগুলো থাকলেই কিন্তু আমরা আমাদের পাখিকে রেখে নিশ্চিন্তে যে কোনো জায়গায় ঘুরতে পারবো। আর শুধুমাত্র পাখির জন্য একটু নিরাপত্তামূলক ব্যবস্থা করে দিলেই আমাদের হয়ে যাবে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি ভিডিও ভালো লাগছে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন। চ্যানেল সোশ্যাল মিডিয়ায় যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখন জয়েন করেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সবার পাখি ভালো থাকুক। টাটা, আসসালামু আলাইকুম।